हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार बंधुरा, लक्ष्मी प्रियास डेली ब्लग चैनेलेर आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। तो बंधुरा, ज्येष्ठ मास शेष हये शुरू हयेछे आषाढ़ मास। 2025 सालेर आषाढ़ मास शुरू हयेछे 16 जून এবং তা শেষ হবে 17 জুলাই। 16 জুন সোমবার থেকে অর্থাৎ আজ থেকে বাংলা মাসের চতুর্থ মাস আষাঢ় মাস, আর তা শেষ হবে 17 জুলাই বৃহস্পতিবার। এই পবিত্র মাসটিও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই পবিত্র আষাঢ় মাসে অনেক উৎসব পালিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাস যেহেতু চতুর্থ মাস, কিন্তু এই মাসকে পিতৃপুরুষকে খুশি করার জন্য অত্যন্ত একটি শুভ মাস বলে ধরে নেওয়া হয়, যদিও আষাঢ় মাসকে অশুভ মাস বলেও ধরা হয়। এই মাসে অনেক ধরনের উৎসব পালিত হয়। তাদের মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসবটি হলো জগন্নাথ দেবের রথযাত্রা। তাই এই আষাঢ় মাসকে জগন্নাথ দেবের মাস হিসেবেও ধরা হয়। হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই আষাঢ় মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই রথযাত্রা ভারতের সবচেয়ে বড় অন্যতম একটি উৎসব। আর এই আষাঢ় মাসেই ভগবান বিষ্ণুর উপোস, ব্রত এবং সেই সঙ্গে গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে এই সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন থাকেন। তাই এই সময় থেকেই শুরু হয় চতুর্মাস। তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন আষাঢ় মাসে কোন কোন খাবার পরিবারে একদমই খাওয়া উচিত নয়। আর অবশ্যই এই আষাঢ় মাসে চতুর্মাস ব্রত শুরু হয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন, এবং এই আষাঢ় মাসে কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয়। আর এই আষাঢ় মাস চলাকালীন আপনারা কোন 5টি কাজ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এবং আষাঢ় মাসে কোন কোন উৎসব পালিত হচ্ছে তা ভক্তি ভরে ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করবেন। এই সকল প্রকার কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং গুরুজনদের মধ্যে, যাতে আষাঢ় মাস সম্বন্ধীয় এই বিশেষ তথ্যগুলি তারা জেনেও উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সেই সঙ্গে অল নোটিফিকেশনটাও অন করে রাখবেন। তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি জলদি আপনার ঘরে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক। এবং অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা ভরে জয় শ্রী বিষ্ণুর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। আষাঢ় মাস হলো হিন্দু ক্যালেন্ডারে চতুর্থতম মাস। এর গভীর ধর্মীয় গুরুত্ব রয়েছে, বিশেষ করে ভগবান বিষ্ণু এবং সূর্য দেবতার ভক্তদের জন্য। বিশ্বাস করা হয় এই মাসে সূর্যের প্রতি ভক্তি ভরে প্রতিদিন প্রার্থনা এবং জল অর্পণ করলে ঐশ্বরিক আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। পোষা ভক্তি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই আষাঢ় মাসকে। এই আষাঢ় মাসেই চতুর্মাসের সূচনা হয়ে থাকে। এই আষাঢ় মাসেই বিশেষ করে সব রকমের শুভ কাজ করা হয় না। আষাঢ় মাসটি ধর্মীয় রীতি এবং আধ্যাত্মের জন্য বিশেষ কার্যকরী। বাংলার 12টি মাসই বিভিন্ন কারণে বিভিন্ন ধর্মীয় গুরুত্ব অনুযায়ী বিশেষ তাৎপর্যপূর্ণ। এই আষাঢ় মাসে দেবী মাধবীকে বিল্লপত্র দিয়ে সম্মানিত করা হয় এবং একটি নির্দিষ্ট নৈবেদ্য দিয়ে বিশেষ পুজো করা হয়। এই মাসে বহু রকমের পবিত্র অনুষ্ঠানও পালিত হয়। এটি অত্যন্ত শুভ হতে পারে। এটি চতুর্মাস ব্রতের সূচনা হয়। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আষাঢ় মাস কেন এত গুরুত্বপূর্ণ। 2025 সালে 6 জুলাই চয়নে একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য দিব্য নিদ্রায় প্রবেশ করেন বলে বিশ্বাস করা হয়। সময়কালকেও চতুর্মাস্য সময়ে বলা হয়ে থাকে। এই সময়ে সকল প্রকার অনুষ্ঠান অর্থাৎ শুভ অনুষ্ঠান এড়িয়ে চলা হয়। এটি আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি ভক্তিশালী সময় হিসেবে বিবেচিত। তাই এই চতুর্মাস থেকে দানশীলতা, সংযম
আত্মসংযম আর এই পবিত্র সময়ে বহুবিধি উপকার নিয়ে আসে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আষাঢ় মাসে ঠিক কোন কোন কাজগুলি করবেন না। এই পবিত্র আষাঢ় মাস জুড়ে ভগবান শ্রীবিষ্ণুর ভক্তি ভরে প্রার্থনা করবেন। তার আশীর্বাদ লাভের জন্য ভক্তিমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করবেন। বিশেষ করে সেই শুভ দিনগুলি, যে দিনগুলোতে আষাঢ় মাসে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের 22শে জুন 2025 সালে যোগিনী একাদশী ব্রতটি পালিত হবে। এই যোগিনী একাদশীতে অবশ্যই ভগবান বিষ্ণুর জন্য অবশ্যই ব্রতটি পালন করবেন। এদিন ভগবান বিষ্ণুর অবশ্যই ভক্তি ভরে পূজা অর্চনা করবেন। এটি একটি গুরুত্বপূর্ণ উপবাস এবং সেই সঙ্গে তুলসী গাছে পুজো করবেন, যা এই ব্রতর জন্য অপরিহার্য। কারণ তুলসী ছাড়া শ্রী বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। দ্বিতীয় যে উৎসবটি রয়েছে আষাঢ় মাসে ভারতের সবচেয়ে পবিত্রতম এবং সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এটি পালিত হচ্ছে 27শে জুন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে শ্রী ভগবান জগন্নাথ দেবের বিখ্যাত রথযাত্রা শুরু হয়। পুরীতে বিভিন্ন প্রকার অনুষ্ঠান বিশ্বব্যাপী উদযাপিত এই বিশাল রথ লক্ষ লক্ষ ভক্তদের আকর্ষণ করে। তাই এই শুভ দিনে যদি আপনারাও বাড়িতে জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। 6 জুলাই 2025 পালিত হয়েছে দেবচয়নের একাদশী, যা আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী। নাম হচ্ছে দেবচয়ন একাদশী। এই দিনটি ভগবান বিষ্ণু 4 মাস ব্যাপী যোগ নিদ্রায় সূচনা করেন। বন্ধুরা, অবশ্যই দেবমন্থানী একাদশী পর্যন্ত শুভ কার্য লাভ শুরু থেকে বিরত থাকে, যা চতুর্মাসের সমাপ্তি। পরবর্তী আষাঢ় মাসে পূর্ণিমা তিথি 10 জুলাই পড়েছে। এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে। এটি বেদ মহাভারতে সংকল্প রীতি ব্যাসের সম্মানে পূজা পালিত হয়ে থাকে। তাই এই বিশেষ বিশেষ দিনগুলিতে ভগবান বিষ্ণুর পূজা করা হয়, তা অত্যন্ত শুভ হতে পারে। সেই সঙ্গে বিষ্ণুদেবের পুজোর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। এতে মা লক্ষ্মী দেবীও সন্তুষ্ট হবেন আপনার প্রতি। এবং এই পবিত্র আষাঢ় মাসে সব থেকে বড় উৎসব শ্রী জগন্নাথ দেবের পুজো কিন্তু অবশ্যই বাড়িতে করবেন। এতে ভগবানের বহু কৃপা লাভ পাবেন আপনি। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, বিশেষ করে হিন্দুরা এই আষাঢ় মাসটিতে কোনো অনুষ্ঠান কিংবা কোনো শুভ অনুষ্ঠান পালন করেন না বা উদযাপন করেন না। বিশ্বাস অনুসারে এই মাসটি বছরের সবচেয়ে অশুভ মাস। যে কোনো পবিত্র অনুষ্ঠানই হোক কিংবা গৃহপ্রবেশ, নতুন গাড়ি বা বাড়ি ক্রয় করা, তোদের এই সমস্ত ধরনের পবিত্র শুভ কাজ এবং অনুষ্ঠানকে, যেমন বিবাহ, অন্নপ্রাশন, পৈতে, গৃহপ্রবেশ, বিশেষভাবে নিষিদ্ধ করা হয়েছে। আষাঢ় মাসে এই অনেক জনপ্রিয়, বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ পুজো এবং ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, যা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম। তার মধ্যে রয়েছে চতুর্মাস ব্রত, যোগিনী ব্রত একাদশী, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। জনপ্রিয় পূজা এবং ব্রতগুলো এই আষাঢ় মাসে হয় এবং ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সহিত এবং ভক্তি ভরে পালন করেন এই উৎসবগুলি। আষাঢ় মাসের এই শুভ দিনগুলিতে, অর্থাৎ এই সমস্ত পূজা পার্বণের দিনগুলিতে বিশেষভাবে পূজা করবেন, ভগবান বিষ্ণুর আরাধনা করবেন, জপ করবেন, ধ্যান করবেন। এর ফলে আষাঢ় মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে এবং শুভ ফল প্রদান করবে আপনার জীবনে। বন্ধুরা, আষাঢ় মাসের একাদশীগুলিতে অবশ্যই ভক্তি ভরে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আরাধনা করবেন। এতে আপনার সংসার সুখ এবং শান্তি, সৌভাগ্যে অধিকতর বৃদ্ধি ঘটবে এবং আর্থিক উন্নতি ঘটবে। এই আষাঢ় মাসে যখনই একাদশী বা ভগবান বিষ্ণুর উপবাস পালন করবেন, অবশ্যই কিছু ফল, নৈবেদ্য, ধূপ, দীপ, ফুল সমস্ত কিছু দিয়ে ভগবানকে পুজো করবেন এবং অবশ্যই পুজো স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আষাঢ় মাসে ভগবান বিষ্ণুর পুজো কিভাবে করবেন চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমে চন্দনের কুমকুম বা তিলক দেবেন ভগবান শ্রী বিষ্ণুর কপালে। তারপর সেই তিলকটি অবশ্যই আপনারাও পরিধান করতে পারেন। বিষ্ণুদেবকে অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুকে এই একাদশী দিনে অবশ্যই হলুদ ফুল, হলুদ বস্ত্র এবং যে কোনো হলুদ মিষ্টান্ন ভোগ নিবেদন করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। বন্ধুরা, অবশ্যই নৈবেদ্য নিবেদন করার সময় তুলসী পাতা অবশ্যই দিতে ভুলবেন না। তুলসী পাতা ছাড়া ভগবানের নৈবেদ্য অসম্পূর্ণ থেকে যায়, ফলে পূর্ণ ফলাফল পাওয়া যায় না। ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে অবশ্যই ভগবান বিষ্ণুর
আরতি করুন। সেই সঙ্গে মা লক্ষ্মীর পুজো করতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন, ওম নমো নারায়ণ নমো, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। অবশ্যই এইভাবে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন এবং পুজোর শেষে অবশ্যই প্রসাদ বিতরণ করবেন আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে। আষাঢ় মাসে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর পুজো ভক্তি ভরে করুন। দেখুন আপনার সংসারে কিভাবে উন্নতি আসছে। বন্ধুরা, আপনারা এই পবিত্র আষাঢ় মাসে প্রত্যেকদিন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে পারেন। ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে 6টা পর্যন্ত এই শুভ সময়ে যদি আপনারা এই বিষ্ণু মন্ত্রটি পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি বা কোন কোন সবজিগুলি একদমই মুখে তুলবেন না। হিন্দু ধর্মীয় অনুসারে শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস, আষাঢ় মাসও তেমন শ্রী বিষ্ণুদেবের মাস। মাসকে মনোবাসনা পূরণ করার মাস হিসেবে মনে করা হয়। অবশ্যই আপনারা শ্রবণ করবেন। আষাঢ় মাসে হয় দেবজয়নী একাদশী। এই সময় 4 মাসের জন্য যোগ নিদ্রায় মগ্ন থাকেন শ্রী বিষ্ণু। ভগবান বিষ্ণু এই যোগ নিদ্রায় মগ্ন থাকেন বলে কোনো শুভ কাজ করা হয় না, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ প্রভৃতি। এইসব শুভ কাজ করলে এর ফলে জীবনে দুঃখ, দুর্দশা, দারিদ্রতা নেমে আসতে পারে। অবশ্যই আপনাদের মনে রাখা উচিত বন্ধুরা যে এই আষাঢ় মাসে দেবজয়নী একাদশীর পর থেকে কোনো শুভ কাজ করবেন না। বিশেষ করে বিয়ের মতো পবিত্র এই শুভ কাজটি একদমই করবেন না, নাহলে দাম্পত্য জীবন সুখের নাও হতে পারে। দ্বিতীয়ত, আষাঢ় মাসে বেলা পর্যন্ত ঘুমাবেন না। আষাঢ় মাসে বেলা পর্যন্ত মোটেও ঘুমানো উচিত নয়। এর ফলে লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হতে পারেন, আপনি দারিদ্রতার মুখেও পড়তে পারেন। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই আষাঢ় মাসে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন হলে অশুভ শক্তির বৃদ্ধি ঘটে, অর্থাৎ অসুরীয় শক্তির আগমন ঘটে। তাই এই সময় তার প্রভাব আমাদের উপর পড়ে। তাই আষাঢ় মাসে নিজের কথার উপর অর্থাৎ বাকশক্তির উপর নিয়ন্ত্রণ রাখুন। আপনি কোনো কটু কথা কিংবা খারাপ কথা বলবেন না। বড়দেরকে সম্মান করবেন এবং মহিলাদেরকে অবশ্যই শ্রদ্ধা করবেন, কোনো অপমান করবেন না। বিশেষ করে এই সময় পূজা অর্চনা, ধ্যান, জপ করবেন ভগবান শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী। তার ফলে অশুভ শক্তি আপনার মধ্যে প্রবেশ করতে পারবে না। আসুন এবার জেনে নেওয়া যাক আষাঢ় মাসে কোন কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয়। এই আষাঢ় মাসের শুভ দিনগুলিতে অবশ্যই মনে রাখবেন কোনো পুরা খাবার খাবেন না। বিশেষ করে আষাঢ় মাসের পূর্ণিমার দিন অমাবস্যাতে পুরা খাবার খাওয়া একবারেই উচিত নয়। মনে রাখবেন আষাঢ় মাসের একাদশীতে অর্থাৎ যোগিনী একাদশীতে, দেবজয়নী একাদশীতে, এই একাদশী চলমান আপনারা পঞ্চশস্য কিছুতেই গ্রহণ করবেন না। এই আষাঢ় মাসে সবুজ শাকসবজি বা পাতাওয়ালা সবজি খাওয়া একদমই উচিত নয়, এড়িয়ে চলুন। এই শাকসবজি সবুজ এই আষাঢ় মাসে গ্রহণ করা একদমই উচিত নয়। বিশেষ করে বেগুন, লেটুস পাতা, পেঁয়াজ, রসুন অত্যধিক পরিমাণে খাবেন না। এই শুভ দিনগুলিতে অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠানের দিনগুলিতে এই সমস্ত জিনিসগুলি এড়িয়ে চলুন, যেমন লেটুস পাতা, শাক, পেঁয়াজ, রসুন ভুলেও খাবেন না। এই আষাঢ় মাসে শিশুদের চুল কাটা একদমই উচিত নয়, তাদের নাড়া করাও একদমই উচিত না। অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন। বিশ্বাস করা হয় যে দেবজয়নী একাদশীর পর সমস্ত দেবদেবীরা এই সময় নিদ্রায় মগ্ন যায়, তাই এই সময় কোনো রকম শুভ কাজ করা একদমই উচিত নয়। তাই এই শুভ শক্তি এই সময় দুর্বল হতে থাকে। আষাঢ় মাসে পূর্ণিমা কিংবা অমাবস্যার দিন আপনারা সকাল সকাল নদীতে অর্থাৎ গঙ্গা নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, আপনার জীবনে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। স্নান করে অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে কালো তিল অবশ্যই নিবেদন করবেন। তারপর কুলদেবতার পুজো অবশ্যই করতে পারেন। এই দিন অবশ্যই পূর্বপুরুষকে স্মরণ করে কিছু দান ধ্যান করলে সেটি শুভ ফল প্রদান করবে আপনার জীবনে। সেই সঙ্গে পিতৃদোষ থেকেও মুক্ত হবেন আপনি। আর এই আষাঢ় মাসে অমাবাস্যা পালিত হচ্ছে। এই দিনে পৃথিবী বা ধরিত্রী অজস্বরা হয় বলে বিশ্বাস করা হয়। অবশ্যই মনে রাখবেন আষাঢ় মাসে এই 7 তারিখ অমাবাস্যা পালনের দিনে বিশেষ করে এই কাজগুলি মোটেও করবেন না। প্রথমত মনে রাখবেন আষাঢ় মাসের 7 তারিখ এই অম্বুবাচীর দিন খনন বা গাছ লাগানো উচিত নয়। গৃহপ্রবেশ, উপনয়নের মতো কাজগুলি এই গৃহপ্রবেশ কোনো মতেই এই অম্বুবাচীর সময় করবেন না। এটি অত্যন্ত অশুভ ফল প্রদান করবে আপনার জীবনে। এই নতুন ফসল বীজ বপন বা রোপণ করা চলবে না। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নতুন কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। মাসের এই 7 তারিখ থেকে 3 দিন আষাঢ়ী পূর্ণিমার দিন অবশ্যই মা লক্ষ্মীর পুজো করতে একদমই ভুলবেন না এবং এই দিন কোনো দুস্থ ব্যক্তিকে দানও করবেন। এতে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় শ্রী বিষ্ণুর জয়।